সম্মানিত হাজিরিন, আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ঈমানী ৭৭ শাখার ব্যক্তির সাথে সম্পর্কিত ১৬টি শাখার উপরে আলোচনা করে আসছি। গত সপ্তাহে এই ১৬টি শাখার ১৫ নম্বর শাখার উপরে আলোচনা হয়েছিল। এ ১৫ নম্বর শাখা হল সত্য সাক্ষী প্রদান করা। এই বিষয়ে অসমাপ্ত আলোচনাগুলি ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে সমাপ্ত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো ঈমানের একটি অংশ হলো মানুষের জীবনে যদি কোথাও কোনো সমস্যা হয়, ঝগড়া বিবাদ হয়, মামলা মোকদ্দমা হয়, সেক্ষেত্রে এই ঘটনা যিনি সঠিক জানেন, যদি তাকে তলব করা হয়, চাওয়া হয়, ঈমানদার মুমিন মুসলমানের দায়িত্ব হলো কোনো দিকে কর্ণপাত না করে সত্য ঘটনা প্রকাশ করা, সত্য সাক্ষী প্রদান করা। বিশেষ করে বর্তমান সমাজে মামলা মোকদ্দমার ক্ষেত্রে সমস্ত বিচারকের পক্ষ থেকে সাক্ষী তলব করা হয়, আর সাক্ষীর মাধ্যমেই বিচারক তার বিচারকে চূড়ান্ত করেন। এজন্য ইসলামে সত্য সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সত্য সাক্ষীর দ্বারা একটা মানুষের জীবন রক্ষা পায়। সত্য সাক্ষীর মাধ্যমে একজন মানুষ মিথ্যা মামলা থেকে রক্ষা পায়। সত্য সাক্ষীর মাধ্যমে একজন মানুষ দীর্ঘ জীবন জেলখানা থেকে মুক্তি পায়। সত্য সাক্ষীর মাধ্যমে একজন মানুষের মাল সম্পদ ইজ্জত রক্ষা হয়। সত্য সাক্ষীর মাধ্যমে কখনো মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে মুক্তি লাভ করে। এর জ্বলন্ত প্রমাণ আপনার আমার চোখের সামনে হাজারো ঘটনা বর্তমান সমাজে ঘটতেছে। এজন্য মামলা কে করবেন? যে ব্যক্তি মাজলুম সে মামলা করতে পারে, মামলা করা তার অধিকার। যে বঞ্চিত সে মামলা করতে পারে, মামলা করা তার অধিকার। কিন্তু যে ব্যক্তি নিজেই মিথ্যাবাদী, নিজেই জালেম, নিজেই অন্যায়কারী, শরীয়তে তার মামলা করার কোনো বৈধতা নাই। যে নিজে মিথ্যাবাদী সে মামলা করে কেন? অন্যকে ফাঁসানোর জন্য। যে নিজেই অন্যায়কারী, অত্যাচারী, সে মামলা করে কেন? নিজেকে সাধু সাব্যস্ত করে অন্যকে গাইল করার জন্য। তো যারা সমাজে মিথ্যা মামলা করে, আমাদের সমাজে অজস্র মানুষ মিথ্যা মামলায় লিপ্ত হচ্ছে। ব্যক্তি জীবনে মিথ্যা মামলা, পারিবারিক জীবনে মিথ্যা মামলা, এমনকি স্বামী স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে, সন্তান মাতা পিতার বিরুদ্ধে মিথ্যা মামলা করে, মা বাবাও কখনো সন্তানকে গাইল করার জন্য মিথ্যা মামলায় আশ্রয় নেয়। আর বর্তমান যে রাজনীতি চলতেছে, এ রাজনীতির কথা বলার কোনো প্রয়োজন নাই। বর্তমান সমাজে রাজনীতির একটা ধারা হলো, যে যত মিথ্যা বলতে পারবে সে তত বড় নেতা। এই মিথ্যা মামলা যারা করে, দুনিয়াতে হয়তো মিথ্যা মামলা করে তার মনের বাসনা সে পূরণ করতে পারবে,
মনের আশা পূরণ করতে পারবে, কিন্তু মিথ্যা মামলা যে করবে তার পরকাল কি হবে? মিথ্যা মামলা যে করবে তার আল্লাহ নবীর সাথে সম্পর্ক কেমন হবে? এই সম্পর্কে সহিহ মুসলিম শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, যে হাদিস আল্লাহ নবীকে বর্ণনা করেছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতরমান আল্লাহ নবী সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি মিথ্যা মামলা করবে, যে ব্যক্তি মিথ্যা মামলা করবে, মিথ্যা মামলা করার সাথে সাথে আল্লাহ নবী বলেন ফালাইসা মিন্না, যে উম্মত মিথ্যা মামলা করবে ওই উম্মতের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। বলুন তো, নবীর সাথে সম্পর্ক না থাকলে পরকালে সুপারিশ কে করবে? তাহলে মিথ্যা মামলা যে যেই কারণে করুক না কেন, সমাজে যে মিথ্যা মামলা করবে, এক নম্বর ক্ষতি হলো দুনিয়ার জমিনে নবীর সাথে, দুনিয়া এবং পরকালে নবীর দলে সে অন্তর্ভুক্ত হতে পারবে না। দুই নম্বর ক্ষতি, রাসূল বলেন ওয়াল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি মিথ্যা মামলা করবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় আনে। নাউজুবিল্লাহ। তো দুনিয়াতে মিথ্যা মামলা করে রক্ষা পাইতে পারে, মনের বাসনা পূরণ করতে পারে, মনের টার্গেট পূরণ করতে পারে, কিন্তু মিথ্যা মামলা যে করবে এক নম্বর ক্ষতি হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, নবীর দলে অন্তর্ভুক্ত হতে পারবে না। দুই নম্বর হলো তার ঠিকানা, বলুন পরকালে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আসেন, দুই নম্বর কথা হলো শরীয়তে মামলা করার পরে, কোরআন সুন্নায় মামলা করার পরে সাক্ষী যখন যথাযথ প্রমাণিত না হয়, আল্লাহর কোরআনের নির্দেশ হলো বাদী বিবাদী সাক্ষী তাদেরকে শপথ করা, কসম খেয়ে বলা। উভয় পক্ষে সাক্ষী আছে, এখন বিচারক বুঝতে পারতেছে না কোনটা সঠিক কোনটা বেঠিক, সেক্ষেত্রে বিচারকের নির্দেশ হবে তুমি আল্লাহর নামে শপথ করে বলো তুমি যে বিবরণ দিলে এটা সত্য না মিথ্যা। এক্ষেত্রে যদি কোনো মুসলমান মিথ্যা মামলা করে, আল্লাহ নামের শপথ করে, কোনো মুসলমানের সম্পদ গ্রাস করে, তার অবস্থা পরকালে কি হবে? আমাদের সমাজে বিশেষ করে জমি জমার ক্ষেত্রে এই বিষয়টা বেশি হচ্ছে, বিশেষ করে রাজনীতি ছত্র ছায়ায়, দলের ছত্র ছায়ায় দল যখন ক্ষমতা থাকে, অজস্র শত শত জমি জামা মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা কসম খেয়ে জমিনের মালিক হয়। আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায়, ওই জায়গার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মিথ্যা মামলা করে, কসম খেয়ে, কসম শপথ করে যে ব্যক্তি কোনো ব্যক্তির সম্পদ গ্রাস করবে, সম্পদওয়ালা মুসলমান হোক আর অমুসলিম হোক, সম্পদ যার হোক, মুসলমানের সম্পদ হোক আর অমুসলিমের সম্পদ হোক, যে ব্যক্তি মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে আল্লাহ নামের মিথ্যা শপথ করে অন্যের সম্পদ গ্রাস করবে,
তার পরকালে কি পরিণতি হবে এই সম্পর্কে সহিহ মুসলিম শরীফের হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة। এই হাদিসে রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মিথ্যা শপথ করে কোনো মুসলমানের সম্পদ অর্জন করে, কোন মুসলমানের সম্পদের মালিক হয়, সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, কি শপথ করে? আল্লাহ নামে শপথ করে বলে এ সম্পদ আমার, আসলে সম্পদটা মুসলমানের। সে আল্লাহ নামে শপথ করে, মিথ্যা শপথ করে সে মালের মালিক হলো। রাসূল বলেন ফাকাদ আউজাবাল্লাহুন নার। এক নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি আল্লাহ নামে শপথ করে কোনো মুসলমানের সম্পদ নিবে, এক নম্বর ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। নাউযুবিল্লাহ। জাহান্নাম ওয়াজিব। তাহলে জাহান্নাম ওয়াজিব হলে জান্নাতি কোনোদিন যাবে না। রাসূল আরো সুস্পষ্ট বলতেছেন ও হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো মুসলমানের সম্পদ গ্রাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর যেমন তার জন্য জাহান্নাম ওয়াজিব করবেন, দুই নম্বর হলো আল্লাহ তার জন্য জান্নাত চূড়ান্ত হারাম ঘোষণা করে দিবেন। তাহলে বলুন, জাহান্নাম যদি ওয়াজিব হয় আর জান্নাত হারাম হয়, কোথায় যাবে? এই হাদিস শোনার পরে একজন সাহাবী চিন্তা করলেন, মনে হয় বড় কোনো সম্পদ এভাবে গ্রাস করলে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। সাধারণ কিছু হালকা পাতলা জমিন, সামান্য জমিন যদি কেউ গ্রাস করে, মিথ্যা শপথ করে গ্রাস করে, মনে হয় এমন হবে না। ফাকাল লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান। একজন ব্যক্তি, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি গ্রাসকৃত জায়গাটুকু সামান্য হয়, সামান্য কোনো মুসলমানের সামান্য জিনিস, সামান্য সম্পদ সে মিথ্যা শপথ করে মালিক হলো, সেক্ষেত্রে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন কানা কাদিবান মিন আরাকিন। জঙ্গলে একটা গাছ আছে, পিলু গাছ। এই পিলু গাছের মিসওয়াক আরব দেশে বিক্রি হয়। রাসূল বলেন, পিলু গাছের একটি শাখা যদি হয়, পিলু বৃক্ষের একটি শাখা, একটি ডাল যদি কোনো মুসলমানের মিথ্যা শপথ করে সে গ্রাস করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব, তার জন্য জান্নাত হারাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আগেই বলেছি, গুনাহ দুই প্রকার, এক হলো আল্লাহর হক নষ্ট করা, আরেক হলো বান্দার হক নষ্ট করা। আল্লাহ এত রহিম, এত রহমান, এত দয়াবান। আল্লাহ নিজের হক যদি কোটি কোটি নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেন নাই, আল্লাহ কোনোদিন বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আজকে আমাদের নিজের আমলের দিকে নজর পড়ে, আমি আমলওয়ালা, মাশাআল্লাহ, আমি দানবীর, আমি 5টা মসজিদ করছি, আমি 500 মসজিদ করছি, অমুক করছি, তমুক করছি, কত কিছু প্রচার করা হয়। নিজে যে মানুষের জমিন, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে মালিক হচ্ছে, এটা নজর পড়ে না। এজন্য সমাজে এমনভাবে চলতে হবে, সম্ভব হলে আমি কাউকে উপকার করব, আমার দ্বারা যেন কোনো আল্লাহর বান্দা বিন্দু পরিমাণ ক্ষতি না হয়। আমার চাল চলন, কথাবার্তা, আচার আচরণে কোনো আল্লাহর বান্দা হয়, সে কাফের হোক, অমুসলিম হোক, বেঈমান হোক, নাফরমান হোক, সে যত খারাপ বান্দা হোক না কেন,
সে খারাপ, তার মুআমালা আল্লাহর সাথে হবে। আমার দ্বারা যেন অন্যায়ভাবে বিন্দু পরিমাণে সে কষ্ট না পায়। যদি কোনো কারণে তার হক নষ্ট হয়, তার ইজ্জত নষ্ট হয়, আমার দ্বারা কারো ইজ্জত নষ্ট হয়, আমার দ্বারা কারো সম্মান নষ্ট হয়, আমার দ্বারা কারো সম্পদ নষ্ট হয়, আমার দ্বারা কারো শারীরিকভাবে কেউ আঘাত পায়, খোদার কসম ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি যত বড় আমলওয়ালা হই না কেন, আমি যত বড় ইলমওয়ালা হই না কেন, আমি যত বড় বক্তা হই না কেন, আল্লাহ আমারে মাফ করবেন না। নামাজ পড়ে নাই জীবনভর, আল্লাহ সেকেন্ডে মাফ করতে পারেন। হজ ফরজ হয়েছে, হজ করে নাই, আল্লাহ সেকেন্ডে মাফ করতে পারেন। এমনকি শতবার জিনা করছে, আল্লাহ সেকেন্ডে মাফ করতে পারেন। কিন্তু বান্দার পাওনা যদি দুনিয়াতে বান্দাতে ক্ষমা না নেই, ময়দানে মাহশরে আল্লাহও বান্দাকে ক্ষমা করবে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইমানি ৭৭ শাখার মধ্যে ব্যক্তির সাথে সম্পর্কিত ১৬টি শাখা। ১৫ নম্বর শাখা ছিল সত্য সাক্ষী প্রদান করা। এই প্রসঙ্গে যতটুক বলার আমি প্রয়োজন মনে করেছি ততটুক পেশ করলাম। আল্লাহ আপনাকে আমাকে সকলকে জীবনভর সত্য কথা বলা, সত্য সাক্ষী দেওয়া, এটা যার বিপক্ষে হোক না কেন, আল্লাহ আপনাকে আমাকে সর্বদাই সত্যের উপরে অটল থেকে সত্য সাক্ষী দিয়ে সত্য প্রকাশ করে জীবন যাপন করা তৌফিক দান করুন। এই প্রসঙ্গে সত্য কথা বলা, সত্য কথা বলতে কোনো দ্বিধা না করা, এটা কত বড় আমল। আমরা সবাই জানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ আমল হলো জিহাদ করা। আর জিহাদ তো একা একা হয় না। জিহাদ কি ঘরে বসে হয়? জিহাদ কি ওয়াজের দ্বারা হয়? সশস্ত্র জিহাদ তো সরাসরি রক্তের সাথে গড়াগড়ি করা, বেঈমানের সাথে মোকাবেলা করা। যেমন ভাবে আমার ফিলিস্তিন ভাইয়েরা আজকে প্রায় 2 বছর যাবৎ তারা জিহাদের ময়দানে আছে। আর গোটা বিশ্বের সমস্ত বেঈমান শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দুনিয়ার জমিনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, এখনো ফিলিস্তিনে হামাস বাহিনী এখনো টিকে আছে। এটাই প্রমাণ তাদের সাথে আল্লাহ সাহায্য আছে কিনা বলেন? তো সশস্ত্র জিহাদ করা, জিহাদে মৃত্যুবরণ করলে শাহাদত নসিব হওয়া, এটা আমি আপনাদেরকে গত জুমা আলোচনা করছি, মনে আছে? শাহাদত কত বড় নাকি। কিন্তু এক হাদিস আল্লাহ রাসূল বলেন, কোন জিহাদ শ্রেষ্ঠ জিহাদ? একটা হলো সশস্ত্র জিহাদ করা। রাসূল বলেন, আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। রাসূল বলেন, শ্রেষ্ঠ জিহাদ হলো সত্য কথা, জালেম বাদশার সামনে সত্য প্রকাশ করা, এটা হলো শ্রেষ্ঠ জিহাদ। জালেম বাদশা, জালেম শাসক, যে শাসক ক্ষমতা মসনদে বসে জনগণের প্রতি জুলুম নির্যাতন করে, দেশের প্রতি জুলুম নির্যাতন করে, এমন জালেমের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে, হক কথা প্রকাশ করে, মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া, এটা হলো শ্রেষ্ঠ জিহাদ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন। এই জন্য ওলামায়ে কেরাম মিম্বর থেকে চিৎকার করেন, আমাদের জিম্মাদারি কমিটির পক্ষ থেকে নয়, আমাদের জিম্মাদারি হলো এই মিম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মিম্বর। এখানে মিম্বরে বসে তাই প্রকাশ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ মিম্বরে বসে যা প্রকাশ করেছে। যে প্রকাশ না করি দুনিয়াতে আমি সার পেয়ে যাব, আমার চাকরি ঠিক থাকবে, কমিটি মুসল্লিনে কারাম আমাকে ভালোবাসবে। আমি যদি হক প্রকাশ না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে মুসল্লিদের মামলায়, কমিটির মামলা আমাকে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদের খতিব সাহেব এগুলি প্রকাশ করে নাই। এই জন্য আমার কথাগুলি সাক্ষী হচ্ছে, ফেরেশতারা রেকর্ড করতেছেন। এই জন্য এই কথাগুলি বলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। কিচ্ছা কাহিনী তো সারা দুনিয়ায় আলোচনা হইতেছে, আমি কোনো অহংকার করতেছি না, আস্তাগফিরুল্লাহ। এই যে ধারাবাহিক বিষয়গুলি আপনারা শুনতেছেন,